ভোট আসে ভোট যায়, পিপাসা মেটে না সীমান্ত গ্রামের। আর জল প্রকল্পের জমিদাতা আজ পরিযায়ী শ্রমিক। আর জলপাইগুড়ি লোকসভা আসনের অন্তর্গত সাউথ বেরুবাথি অঞ্চল, আর যে গ্রামে শেষ হয় দেশের ভৌগোলিক সীমানা, ওপারে বাংলাদেশ। স্বাধীনতার সময় থেকে বহুবার সংবাদ শিরোনামে উঠে এসেছে এই সীমান্তবর্তী গ্রামটি, কখনো ছিটমহল, আবার কখনো অ্যাডভার্স ল্যান্ড বিতর্কে ঘিরে। তবে এবারের কাহিনী আশেপাশের 5টি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে বসবাসকারী প্রায় 6000 মানুষের তৃষ্ণা নিবারণের। দেখুন। জলপাইগুড়ি লোকসভা আসনের অন্তর্গত সাউথ বেরুবাড়ি অঞ্চল, যে গ্রামে শেষ হয় দেশের ভৌগোলিক সীমানা, ওপারে বাংলাদেশ। স্বাধীনতার সময় থেকেই বহুবার সংবাদ শিরোনামে উঠে এসেছে এই সীমান্তবর্তী গ্রামটি, কখনো ছিটমহল, আবার কখনো অ্যাডভার্স ল্যান্ড বিতর্ককে ঘিরে। তবে এবারের কাহিনী আশেপাশের 5টি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে বসবাসকারী প্রায় 6000 মানুষের তৃষ্ণা নিবারণের। গত বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে গ্রামবাসীদের দীর্ঘদিনের করা পানীয় জলের দাবি মেটাতে উদ্যোগী হয়। দীর্ঘদিনের জলকষ্ট মেটানোর কাজ শুরু হবে শুনেই এগিয়ে আসেন গ্রামের মেয়ে বাবলি দাস দে। জমি দান করেন জল প্রকল্পের জন্য। সেই থেকেই অপেক্ষা বিশুদ্ধ পানীয় জলে পিপাসা মেটানোর। পাশাপাশি সরকারি চুক্তি অনুযায়ী জমিদাতা হিসাবে পরিবারের এক সদস্যের চাকরি, সে সবই এখন 20 বাও জলে। জীবিকার টানে নিজের ভাই আজ পরিযায়ী শ্রমিক। না 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 জল পায় না। না, দান কেন দান করছে? যাতে গ্রামের মানুষ জল পায়। তার মধ্যে আমাদের 2 ভাই বোন, আমরা ভাই থাকে বাইরে, পরিযায়ী শ্রমিক। কেন আমরা একটা চাকরির আশায় আমরা দিছিলাম যে আমাদের একটা চাকরি হবে, আর এবং গ্রামের মানুষ যাতে জল পায়, জলের জন্য কোনো কষ্ট না হয়। তা আমি এখন বলতে চাই যে যাতে গ্রামের মানুষ জল পায়, এবং আমার ভাইও যেন, আমি এবং আমার ভাই যেন একটা কাজ পাই। আমরা তো খুব দুঃখের মধ্যে, অভাবের মধ্যে থাকি। তো ওরা বলছে যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এনবিডিডি যে এটা হোক, যাতে তোমাদেরও গ্রামের মানুষও জল পাবে এবং তোমাদের 2 ভাই বোনেরও একটা কাজ হবে। না। অপরদিকে সীমান্ত গ্রাম সাউথ বেরুবাড়ি অঞ্চলে নির্মিত নীল সাদা রঙের জলাধারটির সামনে দাঁড়িয়ে এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন এলাকার স্থানীয় বাসিন্দা। তার সাফ কথা, উন্নয়ন দাঁড়িয়ে আছে, ভোট আসছে যাচ্ছে। সরকারের 5 কোটি টাকার জল প্রকল্পের পাইপে আজ ইঁদুরের বসবাস, আর গলা শুকিয়ে আরেকটি ভোটের লাইনে দাঁড়ানোর সময় এলো। এখানে আমাদের পানীয় জলের জন্য আমরা অনেক দিন থেকে চেষ্টা করে জলপাইগুড়ি পিএসসি ডিপার্টমেন্টকে দিয়ে আমরা এখানে সার্ভে টার্ভে করাইছিলাম। করানোর পরে এখানে একটা কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে হলো না। পরবর্তীকালে উত্তরবঙ্গ ডেভেলপমেন্ট অফিস থেকে 5.5 কোটি টাকা খরচ করে একটা জলের পিএসসির জন্য সব কাজ করলো। কাজ করার পরে আজকে প্রায় 6-7 বছর হয়ে গেল, কোনো কিছুই জল পাইলো না, টাকাটা জলে গেল। এইখানে ধরে নেন প্রায় 8000 মানুষ জল পায় না। প্রায় 5.5 কোটি টাকা আর কি, 5,42,00,000 সামথিং। কতদিন হইল? তাও 3 বছর জল বাড়িতেই কল আসছে। ভালো পানি পাওয়া যায় না? না, আসে না, আমরা পাইনি। আপনারা পাননি? আমরা নিজের কলেই পানি। পেটে না, পেটে ব্যথা ট্যাথা হয় না। এই যে জলটা খাচ্ছেন, জলটা ভালো জল? হ্যাঁ, ভালো জল। এই যে এই জল, কিন্তু সরকারি জল আয়রন টায়রন সবই খাই। এইটা কলেরই জল। আয়রনও খান? এটা সাতক্ষীরা নতুন বস্তি। সীমান্ত গ্রামের এই 4 বছর আগে কাজ সমাপ্ত হয়ে পড়ে থাকা জল প্রকল্পটিও নাকি নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়ে গিয়েছে, এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। এই মুহূর্তে যেটা বলবো, এই মুহূর্তে সেটা আমার ইলেকশন ডিক্লেয়ারের আগে সেটা আমার কাছে সেটা জানা ছিল না। আর এখন তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আমরা অবশ্যই সেটা করব, যেটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে, যেহেতু জেলা পরিষদের ওটা ভোট কমপ্লিট হওয়ার পর 4 জুলাইয়ের পর আমরা যত আছে এই ধরনের রেডি করা জিনিস আমরা সবগুলোই উদ্বোধন করব এবং চালু রাখবো। জল পরিষেবা পাবে 100 বার। হ্যাঁ, জল পরিষেবা সব পেয়ে যাবে। তার মধ্যে তো আমাদের টার্গেটেই আছে যে 24-এর মধ্যে যত সে পানীয় জল সব ডোর টু ডোর পৌঁছে দেওয়া। এটা তো আমাদের একটা টার্গেট আছেই। তার মধ্যে এটা যদি রেডি করা আছে তাহলে তো এটা কোনো অসুবিধাই নেই, এটা পেয়ে যাবে।
5 কোটি টাকা ব্যয় করেও সরকারের জল প্রকল্পের রিজার্ভার তৈরি হয়েছে সীমান্তবর্তী এই গ্রামে, কিন্তু এই 5 কোটি টাকা ব্যয় করেও মাত্র একবার জল পেয়েছেন এই সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা। কোথায় এই গ্রাম? এই গ্রাম মানিকগঞ্জ এলাকার অন্তর্ভুক্ত দক্ষিণ বেরুবাড়ির গ্রামবাসীদের ঠিক এরকমই অবস্থা। তারা জলের হাহাকারে ভুগছে। কবে পাবে এই বিশুদ্ধ পানীয় জল, তার এখনো কোনো সদুত্তর নেই। ভোট আসে, ভোট যায়, কিন্তু জলের সমস্যা মেটে না এই গ্রামবাসীদের মধ্যে। জলপাইগুড়ি থেকে শুভশ্রী সরকার, ট্রাইব টিভি বাংলা।